অভয়কে জোর করে বিয়ে করতে চাইল পায়েল। পুরো পরিবারকে গুন্ডাদের হাত থেকে বাঁচালো শ্রদ্ধা। হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। নিয়ে আসলাম ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 182 নম্বর এপিসোডের সুন্দর একটি এক্সপ্লেনেশন। সো গাইস, চলে যাব মূল ভিডিওতে। তার আগে যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সো গাইস, 182 নম্বর এপিসোডের শুরুতে আমরা দেখতে পারবো শ্রদ্ধাদের পুরো ফ্যামিলিকে জিম্মি করে রেখেছে পায়েল এবং তার গুন্ডারা। শ্রদ্ধা পায়েলকে বলবে, তোমার শত্রুতা তো আমার সাথে, তুমি সবাইকে কেন আটকে রেখেছো? তোমার যা করার তুমি আমাকে করো। তখন পায়েল বলে, এখন তোমরা সবাই দেখবা কিভাবে তোমাদের এই বন্ধন আমি ছিন্ন করে দেই। একথা বলে পায়েল শ্রদ্ধার কাছ থেকে অভয়কে টেনে নিয়ে বিয়ের মণ্ডপে গিয়ে বসায় এবং সেখানে পুরোহিতকে বলে, আপনি বিয়ের কার্যক্রম শুরু করুন। এবং পায়েল অভয়ের হাত টেনে 7 পাক ঘুরতে থাকে। তখন অভয় বুঝতে পারছিল না সে কি করবে। বরুণ তাকে ইশারা করে বলে, তোমার পায়ের নিচে একটা পানির বাটি রয়েছে, তুমি সেটাতে লাথি দিয়ে আগুনগুলো নিভিয়ে দাও। অনেক কষ্টে বরুণ অভয়কে এটা বোঝাতে সক্ষম হয়েছে। এরপর অভয় বরুণের কথা মতো পানির বাটিতে লাথি দিয়ে আগুন নিভিয়ে দেয়। তখন কীর্তি বলে, আমাকে একটু ভেতরে যেতে দাও, আমি আগুন জ্বালানোর ব্যবস্থা করে দিব। তখন পায়েলের মা বলে, তুমি তো শ্রদ্ধার নিজের বোন, তুমি কিভাবে শ্রদ্ধার ক্ষতি করতে চাচ্ছ? তখন কীর্তি বলে, রাখো তোমার শ্রদ্ধা, যত তাড়াতাড়ি বিয়ে হবে তত তাড়াতাড়ি আমরা গুন্ডাদের থেকে রেহাই পাবো। কীর্তি তাদের এসব ভুলভাল বুঝিয়ে সেখান থেকে রান্নাঘরের দিকে যায় আর সেখানে গিয়ে পুলিশকে ফোন দেয়। কিন্তু পুলিশকে ফোন দেওয়া মাত্রই মনোহর কীর্তিকে আটকিয়ে দেয় এবং বলে, তুমি কি ভেবেছো তুমি এত সহজে পুলিশকে ডেকে নিয়ে আসবা? পুলিশ আস্তে আস্তে এদিকে বিয়ের কাজ সম্পূর্ণ হয়ে যাবে। অন্যদিকে অভয় আগুনে পানি ঢেলে দেওয়ায় পুরো বাড়িতে ধোঁয়ার সৃষ্টি হয়েছে আর ধোঁয়ায় সবাই কাশতে শুরু করে। আর তখন কেউ কাউকে দেখতে পাচ্ছিল না। আর এই সুযোগে শ্রদ্ধা এবং অভয় মিলে পায়েলকে বেঁধে ফেলে এবং পায়েলকে শ্রদ্ধার জায়গায় দাঁড় করিয়ে দেয় এবং পায়েলের ঘুমটাটি বড় করে পায়েলকে শ্রদ্ধার জায়গায় পায়েলের মায়ের হাতে ধরিয়ে দেয়। আর এদিকে শ্রদ্ধা পায়েল সেজে অভয়ের সাথে বিয়ে করে নেয়। আবার অন্যদিকে পায়েলের মা তখন বলে, শ্রদ্ধার ঘুমটা তো এত বড় ছিল না, কিভাবে এত বড় হয়ে গেল? তারপর সে ঘুমটা খুলে দেখে সেখানে আসলে শ্রদ্ধা নেই, সেখানে পায়েল রয়েছে আর পায়েলের মুখ বাঁধা ছিল। আর এটি দেখে পায়েলের মা পায়েলের মুখ খুলে দেয়। আবার এইদিকে অভয় মনোহরকে মেরে মনোহরের বন্দুকটি দূরে সরিয়ে দেয়। আর এই সুযোগে বাড়ির সবাই গুন্ডাদের জব্দ করতে শুরু করে, সবাই মিলে গুন্ডাদের ইচ্ছে মতো মারতে থাকে। তখন পায়েল তার গোপন ছুরিটি বের করে তানুজার গলায় ধরে এবং বলে, জেলে যখন যেতেই হবে তাহলে একে মেরেই যাব। এরপর শ্রদ্ধা তার নিজের জীবনের ঝুঁকি নিয়ে তানুজাকে বাঁচায় এবং এতে করে শ্রদ্ধার হাত কিছুটা কেটে যায়। এরপর অভয়ের বাবা শ্রদ্ধাকে ধন্যবাদ জানায় এবং তানুজার হয়ে শ্রদ্ধার কাছে ক্ষমা চায়। এরপর আমরা দেখতে পারি সেখান থেকে তানুজা গায়েব হয়ে গেছে। তার আসলে অপরাধ বোধ হচ্ছিল, সে শ্রদ্ধার সাথে অনেক অন্যায় করেছে। এগুলো ভেবে ভেবে তানুজা বাড়ি থেকে বেরিয়ে যায়। বাড়ির সবাই তানুজাকে নিয়ে চিন্তিত হয়ে যায় এবং সবাই তাকে খুঁজতে থাকে। আবার অন্যদিকে আমরা দেখতে পাই তানুজা তার অপরাধবোধ এবং হতাশা নিয়ে রাস্তায় হাঁটতে থাকে। আর তার সামনে যে একটা গাড়ি এসেছে সেটা সে বুঝতেও পারে না। আর গাড়ির সামনে সে অ্যাক্সিডেন্ট হতেই ধরবে, ঠিক তখনই কোনো একটি মেয়ে তাকে বাঁচিয়ে নেয়। এদিকে বাড়ির সবাই অনেক অস্থির হয়ে গেছে, সবাই তানুজাকে খোঁজার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। আর ঠিক তখনই বাড়িতে তানুজা চলে আসে আর তানুজার সাথে সোনিয়া এসেছে। আর সোনিয়া এসে সবাইকে বলছে, আন্টি তো এক্ষুনি গাড়ির সাথে ধাক্কা খেত, আমি যদি তাকে সঠিক সময় টেনে নিয়ে না আসতাম তাহলে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারতো। আর এটি শোনা মাত্র শ্রদ্ধা সোনিয়াকে গিয়ে জড়িয়ে ধরে এবং তাকে ধন্যবাদ জানায়। আবার এদিকে তানুজা শ্রদ্ধার কাছে ক্ষমা চায় এবং তাকে বলে, আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, তুমি আমাকে প্লিজ ক্ষমা করে দাও। হাত জোর করে যখন ক্ষমা চাচ্ছিল তখন শ্রদ্ধা বলে, আপনি তো আমার মা, আপনি আমার কাছে কেন ক্ষমা চাচ্ছেন? এরপর আমরা দেখতে পাই সোনিয়া বাড়ির সবাইকে বলছে, আমাকে কি ক্ষমা করে দেওয়া যায় না? তখন কীর্তি গিয়ে সোনিয়াকে বলে, তুমি আন্টিকে বাঁচিয়েছো এই জন্য তোমাকে অনেক ধন্যবাদ, আর এখন তুমি তোমার রাস্তা মাপো, বেশি কিছু আশা করিও না। এরপর আমরা দেখতে পাই সোনিয়া আবারও বলতেছে, প্লিজ তোমরা সবাই আমাকে ক্ষমা করে দাও, আমি অনেক ভুল করেছি। সো গাইজ, এই ছিল ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের 182তম এপিসোডের সুন্দর একটি এক্সপ্লেনেশন। আর 183তম এপিসোডের এক্সপ্লেনেশনটি আসবে কালকেই আমাদের এই চ্যানেলে। সো গাইজ, সেটি দেখতে হলে আপনাদের অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখতে হবে। ধন্যবাদ সবাইকে।